প্রিজাইডিং অফিসার বিগত নির্বাচনগুলোতে হয়ে এসেছিল, মাদ্রাসার কাউকে দেখলেই বাদ দেওয়া হয়েছে। যে বৈষম্য আওয়ামী লীগ করেছে, এই বৈষম্য আমাদের এই নতুন বাংলাদেশে কেউ করতে পারে না। তো যে নির্বাচন কমিশন 8 দিনেও এরকম একটা বিষয় সিদ্ধান্ত দিতে পারে না, সেই নির্বাচন কমিশন 12 তারিখে ভোটের সময় যদি কোনো ধরনের একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন তৈরি হয়, তখন তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করতে কয়েক মাস সময় নেবে, এটা আমাদের জানা প্রয়োজন। নির্বাচন কমিশন যদি কোনো একটা দলের প্রতি বা ব্যক্তির প্রতি এই ধরনের পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে সেই নির্বাচন কমিশনের বিগত সময়ে নির্বাচন কমিশন আর প্রধান নির্বাচন কমিশনের কি অবস্থা হয়েছিল কিছুদিন আগে, সেই চিত্রটা দেয়ালে টানিয়ে রাখা উচিত। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে একটা কথা বলি, আমরা এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। কোন অপশক্তি যদি মনে করে ক্ষমতার অপব্যবহার করে, পেশি শক্তি প্রয়োগ করে, কালো টাকার ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোটের মাঠে হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোট কেন্দ্রের ভিতরে অন্য কোন উপায় নির্বাচনকে প্রভাবিত করবে, নির্বাচন কমিশন কতটুকু আইনগত ব্যবস্থা নিবে জানি না, কিন্তু আমরা রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। কোন ধরনের অপশক্তিকে বিন্দুমাত্র জায়গা দেওয়া হবে না নির্বাচনকে নষ্ট করার জন্য, ভণ্ডুল করার জন্য। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে গুরুত্বপূর্ণ 3টি দাবি নিয়ে কথা বলেছি এবং তিনি তার জায়গা থেকে, যেহেতু প্রত্যেকটি দাবি যৌক্তিক এবং আইনসঙ্গত, সেই জায়গায় তিনি কথা দিয়েছেন যে নির্দিষ্ট যে সময়গুলো দিয়েছেন দাবি ভিত্তিতে এই সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়ন করা হবে। আমি এগুলো বলছি। আমাদের প্রথম যে দাবিটি আমরা স্পষ্ট করে জানিয়েছি, আমাদের পুরো আসনে যে ব্যানার এবং পোস্টার গুলো লাগানো হয়েছে, যদি সেগুলোতে কত সংখ্যক ছাপানো হয়েছে এবং এটা প্রেসের যে নাম, এই যে নামটা এটা যদি না দেয়া থাকে, তাহলে রাজনৈতিক দলগুলোকে আজকে বিকাল পর্যন্ত সময় দেওয়া হবে সেগুলো খুলে ফেলার জন্য এবং সংশোধন করে লাগানোর জন্য। যদি তারা না লাগায়, রাত 10টার মধ্যে প্রশাসন নিজের উদ্যোগে এই সকল ব্যানার এবং ফেস্টুন অপসারণ করবে। আমরা স্পষ্ট করে বলি, যদি কোনো ক্ষেত্রে আমাদেরও ব্যানার ফেস্টুন এই নিয়মের বাইরে যায়, আমরা তাদেরকে বলেছি আমাদেরকে জানাতে, আমরা 1 ঘন্টার মধ্যে সেটা অপসারণ করব। আর যদি আমরা আমাদের সময় মতো সেটা অপসারণ না করি, তারা অপসারণ করলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা শতভাগ স্বচ্ছ থাকতে চাই এই জায়গায়। দ্বিতীয়ত, আমরা স্পষ্ট করে বলেছি 2014, 18 এবং 24-এর ভোট চুরি, রাতের ভোটের দামি নির্বাচনে যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে, তাদেরকেও এই 26-এর নির্বাচনে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না। যারা নিজের নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে এত বড় একটা ভোট চুরি, স্বৈরাচার তৈরির নির্বাচনে সহযোগিতা করেছে, তারা আগামীর স্বচ্ছ যে নির্বাচন আমরা প্রত্যাশা করি, সেই নির্বাচনে কখনোই অংশীদার হিসেবে থাকতে পারে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে কথা দেওয়া হয়েছে, তারা যেহেতু আজকে বৃহস্পতিবার, আগামী সপ্তাহের মধ্যে এটার পূর্ণাঙ্গ তালিকা তারা তাদের জায়গা থেকে নতুন করে ঠিক করবে। কেউ যদি থাকে, বাদ দিয়ে তাদের মতো করে তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাকে নিলে সবচেয়ে ভালো হবে তারা তাকে দিবে। এবং আমরা এটাও বলেছি, কোন দলীয় পদ পদবীধারী কেউ যেন প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার না থাকে। এতে যদি আমাদের 11 দলেরও কেউ থাকে, আপনারা তাকেও বাদ দেন। যদি বিএনপির কেউ থাকে, তাকেও বাদ দিতে হবে। এবং আরেকটা বৈষম্য বিগত নির্বাচনগুলোতে হয়ে এসেছিল, মাদ্রাসার কাউকে দেখলেই বাদ দেওয়া হয়েছে। যে বৈষম্য আওয়ামী লীগ করেছে, এই বৈষম্য আমাদের এই নতুন বাংলাদেশে কেউ করতে পারে না। যেন মাদ্রাসার শিক্ষক দেখেই কাউকে বাদ না দেওয়া হয়, এটা আমরা স্পষ্ট করে বলে এসেছি। যদি কেউ পদ পদবিতে থাকে কোন দলের,
তখন তাকে বাদ দিলে আমাদের কোনো আপত্তি থাকবে না। এবং 3 নম্বর যে দাবিটি আমরা জানিয়েছি সেটা হচ্ছে আমাদের বর্তমানে এই পঞ্চগড় জেলার আমরা যদি দেখি এই এক আসনের আমাদের 3টি উপজেলা, 3টি থানা, 3 থানার 3 জন ওসির নির্বাচনের জন্য পরিবর্তন হয়েছে। আমাদের এসপি সাহেব যিনি তার পরিবর্তন হয়েছে, আমাদের ডিসি মহোদয় যিনি তার পরিবর্তন হয়েছে। 3 উপজেলার মধ্যে 2 উপজেলার ইউনিয়নের পরিবর্তন হয়েছে, শুধুমাত্র তেতুলিয়া উপজেলার ইউনিয়নের পরিবর্তন হয়নি। আমরা আমাদের জায়গা থেকে এর আগে থেকে তিনি যখন এখানে এসেছিলেন আমাদের অন্যান্য রাজনৈতিক দল সাধারণ মানুষের পক্ষ থেকে এই অসংখ্য অভিযোগ এসেছিল যে তিনি বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। আমরা আজকে এখানে জেলা প্রশাসক মহোদয় সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়, নির্বাচন কমিশনের মাননীয় সচিব মহোদয় থেকে শুরু করে প্রত্যেককে আমরা লিখিত অভিযোগ দিয়েছি এবং আমরা স্পষ্ট করে বলেছি আগামী সপ্তাহের আগেই আপনাদেরকে আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রফেশনাল এবং ওই ধরনের ইন্টিগ্রিটি সম্পন্ন আপনারা একজন উপজেলা নির্বাহী অফিসার তেতুলিয়া দিবেন, তাহলে আমরা প্রত্যাশা করি একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনে তেতুলিয়া আমরা আস্থা রাখতে পারবো।